পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, ফাইনালি রিসেপশনের দিন চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, সবাই রেডি। লাস্ট আমি এলাম, কারণ আমারই লেট হলো, মেয়ের চুল আবার স্ট্রেট করে দিতে হলো, সেই সব নিয়ে লেট হলো। এই যে বাস চলে এসেছে, বাসে করে যাব আমরা। অনেকটা রাস্তা, তো 6টা 6:30 প্রায় বেজে গেছে, তো সেই জন্য সবাই তাড়া দিচ্ছিল। তাই এই যে আমরা ফাইনালি বাসে চলে এসেছি, এরপরে আমাদের জার্নি শুরু হবে। দেখাচ্ছি না, হয়ে মরুক, পেট দেখা যাবে না। তোমার ব্যাগ আরে রাখো রাখো রাখো। সিট হবে সবে না হলে মাদুর নেওয়া আছে, লম্বা মাদুর নিচে পেতে দেবে, অনেক সিট আছে। এদিকে তাকাও মা, বাস নড়ছে। বাবু তোর মেয়ে কাঁদছে, নিয়ে যা, তুমি সঙ্গে রাখো, তুমি এখানে বসো, ওকে পাঠিয়ে দাও, সামনে চল যাক। বাবা বাবা সবাইকে এক পিস করে দে, এক পিস না 2 পিস করে দে, দে দে, ওলে পিছন দেখতে, ওই পিছন দেখতে শুরু করে গেল, 2 পিস সবাই সবাই 2 পিস করে দিচ্ছে, কম বললে এক পিস। আচ্ছা আমি বলছি কি রূপা, পিস তুলে আমি 2 টাকা লেস। হ্যাঁ এক প্যাকেট হবে না, বাচ্চা আরে নাই গুলাও তবু তো খাবে তো, ওই আমরা কি বড় ও মাসিরা। আরে আমার ওই অপারেশনের পরে না বেশি কোনো খিদে পেতে থাকে না, যাও দেখা যাচ্ছে কম খরচা হয়, এমনি সব পাঠাই দিই। অ্যাকচুয়ালি মানে রেডি হয়েছি সবাই,
কিন্তু তখন ভিডিও করার সময়ও ছিল না, আর কারো ফটো কিছুই তোলা হয়নি। আর এখানে বাসের মধ্যে এমন একটা লাইট দিয়েছে, কারো মুখ সেভাবে ঠিকমতো বোঝাই যাচ্ছে না। আর সত্যিকার খুব খিদে পেয়ে গেছিলো। আর এইখানটায় গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রেল ক্রসিংয়ে, 5টা গাড়ি পার হলো, প্রায় 5 ঘন্টা থেকে 45 মিনিট গাড়ি এখানেই দাঁড়িয়েছিল। তারপরে ফাইনালি গান শুরু হয়েছে, আর গান দিলে তো মিউজিক কপিরাইট আসবে। আর এইখানে চিকনি চামেলি হচ্ছে দেখুন। তো গোটা বাসে সবাই নাচানাচি করছে, আর আমরা পেছন দিকে বসেছি। আর এত বড় বাস তো, যখন ঘুরছে বা মানে নড়ছে এদিক ওদিক হচ্ছে, ক্যামেরা ঠিকমতো ধরে রাখারও আর মানে নেই। আর আমারও ইচ্ছে হচ্ছে যে নাচি, কিন্তু এত ভারী শাড়ি পরে তারপরে সেই সিটের মাঝখানে ঢুকে গেছি, আর বেরোতে পারছি না। আর অনেক সিট ফাঁকা বা ছিল, আমাদের পেছন দিকে একদমই ফাঁকা ছিল, কেউই বসেনি। তো সেই দিকেই আমরা ছিলাম, সেইখান থেকেই যতটা পারি ক্যাপচার করেছিলাম। যতটা পারি নয়, প্রচুর গান হচ্ছিল, আর পুরো বাসে সব নেচে মেয়েরা সব নেচে একদম মনে হয় এনজয় করে নিয়েছে। আর আজকে 26শে জানুয়ারি, সেই জন্য প্রচুর বিয়ে আর রিসেপশন, চারিদিকে শুধু বিয়ের মণ্ডপ দেখা যাচ্ছে। আর রাস্তায় রাস্তায় সব ওই মানে পতাকা দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি আমাদের মনেই ছিল না যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আছে। তো এই যে দেখুন, গান হবে, নাগিন ডান্স হবে না, এটা কখনো হয়? সব নাগিন আর কত কত ছিননি আর কত সব গান বেরিয়েছে, সেইগুলো সব হচ্ছে। তারপরে দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আমরা ফাইনালি মানে গন্তব্যে এসে পৌঁছলাম। এই যে আমরা চলে এসেছি, আর একটা ও রিসেপশনটা লজেই হচ্ছে। তো বাগনান এতটা আসতে তো সময় লাগবে। তারপরে এত বড় বাস, যেগুলো মানে ভেতরের রাস্তা, সেগুলো বের হতে অনেক সময় লেগেছে। চারিদিকে গাছপালা ডালপালা সব লেগে আসছে, আর মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। মণ্ডপ না, মানে ওই হলটা। আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম। অনেকটা রাত্রি হয়ে গেছে। সবাই আবার ওইখানে বাসের মধ্যে ওই বিস্কিট দিল, দেখলেন। আবার চিড়ে ভাজা দিয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। সবাই 1 প্যাকেট করে আবার চিড়ে ভাজা খেলো, জল খেলো। আর এতটাই লেট হয়ে যাবে কেউ বুঝতে পারিনি। সেই দুপুরে যা খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি, বেরিয়ে চলে এসেছি। আর রাস্তার মধ্যে ভীষণ খিদে পাচ্ছিল, আর কারো কাছে কোনো খাবার নিয়ে আর মানে আসা হয়নি। তারপরে এই যে ফাইনালি আমরা চলে এসেছি। আর ও আমাদের দেখে, অনেক তো রাত্রি হয়ে গেছে, ও নিচে চলে এসেছে। এই যে, আর খুব সুন্দর লাগছে আজকে রিসেপশন লুকে ওকে। তো এসে এখানে ওর কাকিমা ছেলে মেয়ে ওরা সব ছিল না, তাদের সঙ্গে আগে দেখা করছে। তারা বিয়ের দিন ছিল না, আর আজকে রিসেপশনের দিন এসেছে, তো সেই জন্য সবার সঙ্গে আগে দেখা করে নিচ্ছে। আর সত্যি খুব মিষ্টি লাগছে। নিচে অতটা লাইট নেই, কিন্তু ও ভিডিও কল করেছিল, মানে ওখান থেকে আমরা বেরোনোর আগে ভিডিও কল করেছিল, তখন দেখেছিলাম যে খুব সুন্দর লাগছে আজকের লুকটাই। আর খুব ভালো লাগছে, আর ও খুব খুশি সবাই এসেছি দেখে। তো আমরা আবার সব এখানে বললাম যে তুই একটু দূরে দাঁড়াবো, সবার সামনেই ছিল, সবাইকে ধরছে, আদর করছে। তো তারপরে ওকে বললাম যে একটুখানি দূরে দাঁড়া, তারপরে একটা ছবি নিই। আর অ্যাকচুয়ালি আমাদের কারোরই ছবি তোলা হয়নি, সবাই কীরকম সেজেছি গুজেছি, কোনো রকমই ছবি ভিডিও কিছুই করা হয়নি। তো ভাবলাম আগে গিয়ে ওখানে ভালো করে আগে সবার ছবি নেব। আর এখানে দেখুন, ওয়েলকাম করার জন্য আমাদের বাজি ফাটাচ্ছে। বর আসলে ওয়েলকাম করে, এরকম বাজি ফাটিয়ে জানি। আর ওখানে যখন বর গেছিলো তখনও হয়েছিল, কিন্তু আমার ভাগ্যক্রমে আমার ফোন আমার কাছে রয়ে গেছিলো, আমি তখন সাজাগুজা করছিলাম। আর তখনই বর ঢুকে গেছে, তখনও ওরকম বাজি ফাটানো হচ্ছিল, কিন্তু ভিডিও করা হয়নি। আর আজকে যখন এখানে এসেছি হচ্ছে, হাতে ফোন তো ছিলই, তো ভাবলাম আজকেরটা ক্যাপচার করি। তাই ভাবলাম কনেরা আসে, তাদেরকে আবার বাজি ফাটিয়ে ওয়েলকাম করে, প্রথমবার দেখলাম। তো যাই হোক, ভালোও লাগলো। আর পুরো ভিডিওটা সবাই দেখবেন, কেউ মিস করবেন না। অনেক কিছু করেছি, অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়াও হয়েছে। হয়তো সম্পূর্ণটা দিতে পারবো না, কারণ দুটো ব্লগ বানাতে হয়েছে আমাকে, কারণ অনেক বড়। একটুখানি ভাবছি যে কোনটা কেটে কোনটা দেব, তো যদি কাটতে যাই অনেক মানে কাটা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম 2টো ব্লগে করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, বাজি ফাটানো হয়ে গেছে, এবারে ওরা বলছে চলো উপরে চলো। আর ওদের বরের বাড়ির লোকজনেরাও অনেকেই মানে নিমন্ত্রিত যারা ছিল, তারা প্রায় খাওয়া দাওয়া শেষের পথে।
কারণ আমরাই ঢুকেছি প্রায় পৌনে 10টা হয়ে গেছে। সব তো বাসের মধ্যে শাড়ির কালার, মুখের কালার সব আলাদা আলাদা লাগছিল। তাই আমার কাছে যখন সময় আছে আমি ভাবলাম এইগুলো সব আমার ক্যামেরা বন্দি করে রাখি, পরে এগুলো দেখব, এগুলোই স্মৃতি রয়ে যাবে। তো সবাই খুব সুন্দর করে সেজেছিলাম আর সেজেও আছি এখনও পর্যন্ত। তো বাসের মধ্যে কি হয়েছিল, বাস এত নড়ানড়ি করছিল, সবার মাথার ফুল খুলে সব মানে একদম লুজ হয়ে গেছিলো বাসের মধ্যে। আবার আমরা সবাই চুলও বাসের মধ্যে চিরুনি টিরুনি নিয়ে সবাই এসেছিলাম, চিরুনি লিপস্টিক সব কিছু নিয়ে এসেছিলাম। তাই সব বাসের মধ্যে লিপস্টিক তো কিছু হয়নি, তবে প্রায় সবারই চুল খুলে গেছিলো। আবার সব চুলকে ভালো করে বেঁধে আবার ক্লিপ দিয়ে আটকানো হলো। এইভাবে আসা হচ্ছে, মানে বাস এত নড়ছিল যার কারণে সবার চুল প্রায় খুলে গেছিলো। কারণ খোপা করা হয়েছে, ওগুলো তো আর বেশি খুব একটা টাইট করে না, তো ফুলের ভারে আর ক্লিপের এতে সব খুলে গেছিলো। তারপরে এই যে ফাইনালি চলে এসেছে। আর এই দেখুন ফটো তোলার হিড়িক, মানে সবাই একটা প্রথমত ওকে খুব সুন্দর লাগছে, অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। তো সবাই চাইছে যে ওর সঙ্গে একটা করে ছবি তুলুক, আর সবারই অ্যাকচুয়ালি ইচ্ছে, আমাদেরও ইচ্ছে, কিন্তু এত ভিড় জমে গেছে সবাই একসঙ্গে। তো আমরা বললাম যে একটুখানি ওয়েট করি। আর সবার বাথরুমও পেয়েছিল, রাস্তায় একবার হোল্ড করেছিল, কিন্তু রাস্তার মধ্যে ছেলেরা তবু গিয়েছিল, মেয়েরা কেউ আর যায়নি। তো এখানে এসে আগে সবাই বাথরুম সেরে তারপরে এই যে দেখুন কিছু টিফিন এখনও খাওয়া হয়নি, স্টলে যাওয়া হয়নি। আগে ভাবলাম ওর সঙ্গে দেখা করে কয়েকটা ছবি টবি তুলে নিই তারপরে। আর ও প্রথমেই এই যে বাচ্চাদের নিয়ে সব ছবি তুলছে, যে যত বাচ্চা আছে। তো 2-1জনকে ডাকছিল, তারা আর আসেনি। আমার ছেলেও গিয়েছে, আর ওর বোনঝি আর ভাইঝি, ওর কাকুর মেয়ে, সবাইকে নিয়ে একটা ছবি একটা তুলে নিচ্ছে। তো আমরাও বললাম তাই তো তাই, কারণ এরপরে খাওয়া দাওয়া করবে, মেকআপ শেষ হয়ে যাবে, আবার খেয়ে কখন বাড়ি চলে যাব তার ঠিক নেই। আর এইখানে আমার মেয়েদের, এরা তো জায়গায় পাচ্ছে না, ওখানে ফটোশ্যুট হয়েই যাচ্ছে। তাই ভাবলাম এখানে একটু লাইট আছে, এখানে চলো আমরা ফটোশ্যুট করি। আর এই যে দেখুন আমি এই শাড়িটা পরেছিলাম। তো এখানে দাঁড়িয়েছি, তো বললাম যে এখানে কয়েকটা ছবি তুলে দাও আমার হাজব্যান্ডকে। ওই কয়েকটা ছবি আর ভিডিও আমাদের তুলে দিল। আর এরা ওখানেই ছবি তুলছিল, তারপরে ওদেরকে ডেকে ওরা এলো না। তারপর যখন আমরা ছবি তুলছি তখন ওরা আবার এলো। তো আমি বললাম যে দেখ, সবাই শাড়ি পরেছি, সেজে গুজেছি, কিন্তু ছবিই আমাদের একটাও তোলা হয়নি। আর মেয়ের সঙ্গে তুলতে গিয়ে ওখানে তো ভীষণ ভিড় হচ্ছে, সবাই তুলছে। আর এটা হলো আমার এই দিদির, যে আমার দিদি বাড়ি গিয়েছে, আমার দিদির ছেলে, বৌমা, নাতনি। ও ছেলে চাকরি করে, এখানে থাকে না, ও স্কুল টিচার। তো ওরাও ওই বিয়েতে এসেছিল। তো সেই জন্য বললাম যে এমনিতে ছবি তোলা হয় না, তো চলো একটা করে সবাই স্মৃতি হিসেবে ছবি রেখে দিই। তো এই বলে সবাই এদিক ওদিক করে পোজ দিয়ে অনেকগুলোই ছবি তোলা হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তারপরে ওরা বলছে যে আমরা ওখানে গিয়ে ছবি তুলি। তো আমরা বললাম ঠিক আছে যাও, তারপরে আমরাও যাব। কারণ আবার সবার খিদেও লাগছে, একটুখানি নিচে গিয়ে আবার সব টিফিনও করতে হবে। তো সেই জন্যই গ্রুপ ফটো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স সবাই তোলার চেষ্টা করছে। আর এখানে দেখুন সব ছেলেরা। আর এই যে বয়স্ক করে উনি হচ্ছে ছেলের মামা না পেশা এরকম সম্পর্কে হবে, উনিও সবার সঙ্গে করে দিচ্ছে। আর খুব সুন্দর লাগছে, এই জায়গাটাও খুব ভালো, লাইটিং আর সব কিছু ভালো লাগছে। আমরাও একটা গ্রুপ ফটো তুলে নিলাম সবার সঙ্গে। আর এই যে ইনি হচ্ছে আমাদের দিদা সম্পর্কে হয়, ওনার বয়স তেমন একটা নয়, কিন্তু উনি দিদা হয়। ওনার সঙ্গেও কটা ছবি তুললাম। চিকেন পকোড়া আর কি 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 চিকেন না ভেজ? না ভেজই লাগছে। ফুচকায় এত লাইন কেন? দাদা হয়ে গেছে, সরে যা। দাদা ফুচকা হয়ে গেছে, সরে যা, অনেকক্ষণ খাচ্ছিস। মন হয়ে গেছে।
ফুচকা নাও খাও হেবি দেখলেন তো ফুচকায় লাইন, এখন লাইন পাবো না, তাই ভাবলাম এদিকে একটু সরে আসি। আর কি কি হয়েছে দেখি। এইদিকে দেখলাম কফি হয়েছে আর ভেজ পকোড়া। তো কফি আর পকোড়া খেলাম, তারপরে ফাইনালি এই যে ফুচকার লাইন পেলাম। অনেক রাত্রি তো হয়ে গেছে, 10টা পেরিয়ে গেছে। তো ফাইনালি ফুচকার লাইন পেলাম। আর সত্যিকার ফুচকাটা খুব সুন্দর ছিল, একদম ক্রিসপি, আর আলুর মশলাটাও খুব সুন্দর ছিল। তো আমরা সব তৃপ্তি করে খেলাম। খেয়ে দিয়ে সবাই আবার মানে উপরে গেলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার খাওয়া দাওয়া আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, আর ওগুলো দিলেও অনেক বড় হয়ে যাবে, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা সবাই সেজেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই পাশে থাকবেন, বাকিগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলোও দেখতে থাকবেন। এখানেই শেষ করছি। সবাই কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এই ব্রাইডালকে সবাই আশীর্বাদ করবেন, ওদের আগামী জীবন যেন সুখের হয়, ভালো হয়।